বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধর অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ বৃষ রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না, তাই তারা বারংবার অসফল হয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে বৃষ রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম অন্ধকারজনক, দুঃখজনক পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে বৃষ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার বর্তমানে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের গোচরের নেগেটিভ পরিবর্তনের কারণে বৃষ রাশির জাতক জাতিকারা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় বৃষ রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বৃষ রাশির দিন কাটছিল। তবে বৃষ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। বৃষ রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 22 এপ্রিল 2026 বুধবার, 23 এপ্রিল 2026 বৃহস্পতিবার এবং 24 এপ্রিল 2026 শুক্রবার দিন থেকে আগামী 10ই মে 2026 তারিখের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে বৃষ রাশির লগ্নে সূর্য যাচ্ছে ষষ্ঠ ঘরে, দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি, তৃতীয় মঙ্গল, একাদশ ভাবে থাকবে শনি, দ্বাদশ ভাবে বুধ শুক্র, অন্যদিকে চতুর্থে কেতু, দশমে রাহু। সৃষ্টি হচ্ছে বুধ সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, শনিদেবের একাদশ ভাবের কারণে সৃষ্টি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভ যোগ। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ 22 এপ্রিল, 23 এপ্রিল, 24 এপ্রিল থেকে 10ই মে পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, বৃষ রাশির কৃতিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল বৃষ রাশির জাতক জাতিকারা। এরপর সম্পর্কের জায়গায় সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হল, বন্ধুরা, যেই সমস্ত মানুষজনের সাথে সম্পর্কের জায়গা আপনাদের যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে পরিবারের মানুষজনের সাথেও সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, কষ্ট, অশান্তি বা তর্ক বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছিল, দীর্ঘকাল ধরে চলে আসছিল, সেই জায়গায় মানুষগুলির সাথে আবারও একবার ক্লোজনেস বা পুনরায় নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ রাশি হিসাবে দশমভাবে অবস্থান করছে রাহু। বৃষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন
যে 21 এপ্রিল 2026 মঙ্গলবার সন্ধ্যা 7:05 থেকে 21 এপ্রিল 2026 মঙ্গলবার রাত 11:31 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু বৃষ রাশির দশমভাবে ট্রানজিট করছে এবং বৃষ রাশির কৃতিকা, রোহিণী ও মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে, যার প্রভাব আগামী 30 এপ্রিল 2026 পর্যন্ত থাকবে। তাই এই সময়কালের মধ্যে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এইরকম একটা সমস্যা দেখা দেবে। যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে আপনি উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে পড়তে পারেন এবং এমন কোনো রাগের বশে কথা বলে ফেলতে পারেন যার জন্য পরে আবার আপনাকে আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টির প্রতি গুরুত্ব দিন। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে রাহুর প্রতিকার করুন, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো সাবধানতা। অর্থ খরচ, অর্থ বিলাসিতা এই মুহূর্তে বার্তা দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির সাপেক্ষে একাদশভাবে শনি অবস্থান করছে, তবে কেতুর চতুর্থে দৃষ্টি, যার প্রভাব কিন্তু অর্থনৈতিক দিকের উপর বেশ কিছুটা ইম্প্যাক্ট ফেলবেই। 21 এপ্রিল রাত 9:15 থেকে 22 এপ্রিল 2026 বুধবার বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, কেতু এবং শনির একটি অর্ধ কেন্দ্র যোগ তৈরি হচ্ছে, যার প্রভাবে অর্থনৈতিক খরচ খরচা, অর্থের বিলাসিতা বাড়তে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষজনদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ হয়ে যাওয়া, এরকম সম্ভাবনা দেখা যেতে পারে। সতর্ক হন। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। বৃষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সূর্যের প্রভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের পর শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বন্ধুরা, জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে রয়েছে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক থেকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথেও শুভ পরিবর্তন আসছে। বৃষ রাশি বা টরস রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে শত্রুতার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে গ্রাস করে রেখেছিল। বিভিন্ন ক্ষেত্রে শত্রুতার পর শত্রুতা আপনারা পেয়ে যাচ্ছিলেন। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইছিল। বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত শত্রুটিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপের এরপর হতে যাচ্ছে তুঙ্গি। শিক্ষার্থী বা বিদ্যার্থীরা এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। বৃষ রাশি হিসাবে 22 এপ্রিল, 23 এপ্রিল এবং 24 এপ্রিল থেকে আগামী 10ই মে 2026 অর্থাৎ এপ্রিল টু মে হরস্কোপ সময়কালের মধ্যে স্টুডেন্টরা কিন্তু এরপর পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহের যে অবস্থান রয়েছে বৃষ রাশি হিসাবে তার স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় উন্নতি বয়ে নিয়ে আসে। প্রথমত এপ্রিল টুকু মে এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, ইন্টারভিউয়ে বসেন সেই জায়গায় সফলতা পাবেন, কিংবা কোনো পরীক্ষার যদি ফল ঘোষিত হয় সেই জায়গাতে আপনারা কিন্তু সফলতাগুলিকে লাভ করতে পারবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা কিংবা স্কুল, কলেজ, নার্সারি লেভেলের যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের ফলাফলও যদি ঘোষিত হয় এই সময়কালের মধ্যে শুভ ফলাফল পাবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা চাকরি পেলে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন। তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি থেকে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে এরপর অপেক্ষার অবস্থান ঘটতে দেখতে পাবো। বৃষ রাশি হিসাবে দশম ভবিষ্যৎবাণীটি হলো যারা চাকরি প্রাপ্তির জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সমস্যার মধ্যে পড়েছেন, যেমন বর্তমানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, রিটায়ারমেন্ট পার্সন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা অনেকের ক্ষেত্রে বেতনের টাকাও আটকে রয়েছে। তাদের সেই সমস্ত টাকা পয়সাগুলি, আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের নবপঞ্চম মালব্যযোগ অর্থনৈতিক দিক থেকে সমস্যার সমাধান ঘটাতে চলেছে। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও যে সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা একাদশতম ভবিষ্যৎবাণীটি হলো যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আগামী নির্বাচনে ভোটে দাঁড়ানো, সেই জায়গা থেকে জয়লাভ করা, এই ক্ষেত্রে কিন্তু এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের।
বৃষরাশি হিসাবে ঘটতে যাওয়া 12তম বা দ্বাদশতম ভবিষ্যৎবাণী হলো আগামী সময়কালের মধ্যে বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এরপর দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি ভালোবাসার সম্পর্কে যে সমস্ত মানুষগুলি ভুল বুঝে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী জয়। অন্যদিকে বৃষরাশি হিসাবে ত্রয়োদশতম ভবিষ্যৎবাণী হলো যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্প, তাদের সেই সমস্ত প্রকল্পের টাকা প্রাপ্তি একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী 14তম ভবিষ্যৎবাণী হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি, বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। অর্থাৎ অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের পর বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিবাহযোগ্য ব্যক্তিদের এতদিন বিবাহের জায়গায় বাধা বা বিবাহতে দেরি হয়ে যাওয়া এরকম যে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে বৃষরাশি হিসাবে। অন্যদিকে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো। বৃষরাশি হিসাবে সৃষ্টি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাব, যার ফলে পরিবারগত দিক থেকে এতদিন যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেগুলি যেমন দূর হয়ে যাবে, ঠিক তেমনি যাদের গাইন সমস্যা চলছিল সন্তান প্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন। তবে বৃষরাশিকে রাহু কেতু শনির প্রভাবের কারণে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এক, শত্রুর চক্রান্তে ব্যবসার জায়গায় কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে। পড়াশোনার জায়গায় গুরুজনের সাথে বেশ কিছুটা বচসা বাড়তে পারে, কোনো বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে, তাই সতর্ক থাকুন। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে কোনো জায়গায় অশান্তি হতে পারে, তাই শান্ত প্রকৃতির থাকুন। লিভারের কোনো সমস্যায় কিছুটা ভোগান্তির আশঙ্কা রয়েছে, তবে সমস্যা যে বিশাল কিছু গুরুতর এমনটা নয়, সতর্ক থাকুন। কারোর সমস্যা মেটাতে গিয়ে কিছুটা অপমানিত হতে পারেন, কোনো ভালো পরিকল্পনা বা কাজে হঠাৎ ব্যাঘাত ঘটতে পারে, কোনো কীটপতঙ্গের কামড় থেকে সাবধান থাকুন। গৃহ নির্মাণ নিয়ে বাড়ির মানুষজনের সাথে কিছুটা বচসা বাড়তে পারে। রাস্তায় বেরিয়ে কোনো কিছু হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া থেকে সাবধান থাকুন। হাতে পায়ে চোট বা মোচড়ও লাগার মতো সম্ভাবনা লক্ষ্য করা যায়, সতর্ক থাকুন। স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন। তুলসীর মালা ধারণ করুন, শুভ ফল পাবেন। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে, সংকট থেকে মুক্তি পেতে চাইলে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট ধারণ করুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। গাইন সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন। বিবাহে বাধা চলে রক্তবল পাথর ধারণ করুন। ধন্যবাদ।